মাশাল্লাহ, আমি দীর্ঘদিন টাউনে আসলাম, প্রিন্টর এবং ডেকোরের বোর্ডের কাজে আসলাম। আমরা এই জায়গায় আর এক সাইটে কাজ শেষ হওয়ার কারণে এখন একটু কাজ পাইছিলাম, পেঁয়াজের কাজে আসলাম। আপনারা এরা ভিডিও করে না দেখাইলেও বিশ্বাস করবো না। এই দেখো পেঁয়াজের অবস্থা। মেশিনে পেঁয়াজ মাটির নিচে তো লাইন করে রাখছে, আবার এই দেখেন মেশিনে পেঁয়াজগুলারে আবার মেশিনে উঠাইতেছে। আর আমরা মাঠে শুধুমাত্র পেঁয়াজগুলা যে দুই একটা পেঁয়াজ লাইনের বাড়া আছে, যেমন এইরকম আমরা দুই একটা পেঁয়াজ লাইনের বাড়া আছে, এরকম পানি আমরা লাইনের ভিতরে ঢুকাই দিছি, মেশিনে উঠাইব। মানে মেশিন প্রযুক্তির কাজ এটা মানুষের হাতের কোনো কাজ নাই। বাস আমরা এক দুইটা পেঁয়াজ যদি লাইনের বাড়া থাকে তাহলে ওটারে লাইনে আনি রাখলাম, আর কোনো কাজ নাই। হাজার হাজার বিশ্বাস হয়নি। এই দেখেন পেঁয়াজের অবস্থা সাদা, এটা সাদা পেঁয়াজ, ইউরোপিয়ান পেঁয়াজ। এগুলা দিয়া কি করে জানেন? এগুলা স্টোরে ফ্যাক্টরিতে নিয়ে এগুলারে পেরিয়া পেস্ট বানায়। পেঁয়াজের পেস্ট আছে না, পেস্ট বানায় মেশিন দিয়ে ফেরিয়া। এত বড় মাঠ, এই দেখেন আপনারা দেখাই আমি, বিশাল বড় মাঠ। আর যে স্ট্যান্ড দেখছেন, এটা টায়ার লাগাইল পুরাটা মাঠে এটা দিয়ে পানি দেওয়া হয় পেঁয়াজে। আমি ম্যাক্সিমাম দেখছি এই মাঠটা প্রায় 200-300 কেয়ার জায়গা হইব, ম্যাক্সিমাম 200-300 কেয়ার জায়গা হইব। পেঁয়াজ দুইটা মেশিনে পেঁয়াজ তুলতেছে। কত সময় ওটা মেশিনে আসলাম, মেশিনে দিয়ে পেঁয়াজ উঠে যদি দুই একটা মাটির চাকা উঠে তাহলে ওটারে আমরা ক্লিন করি। আর অত্যন্ত সুন্দর একটা কাজ, কোনো কষ্ট নাই কাজের মাঝে, এবারে পাতলা একটা কাজ। প্রচুর এইগুলা শেষ হয়ে গেছে। পেঁয়াজ যতটা তুলতেছে 3 ভাগের 2 ভাগ উঠতেছে, আর 1 ভাগ নিচে ফরিয়া রয়েছে। এগুলা তো আর তোলা লাগবে না, যতটা মেশিনে উঠাইতে পারলো। এই আমার সাইদুর ভাই একটু লাইভ করলাম, আমার বন্ধু পাকিস্তানি ভাই আর আমি আছি, আমরা কাম করলাম। ওকে গুড বাই, লাইভ করলাম। সবাই ভালো থাকবা। পর্তুগালের কৃষিক্ষেত্রের এগ্রিকালচারের কাজের একটা নমুনা আপনারা দেখাইলাম। ওকে, আল্লাহ হাফিজ, গুড বাই। ওকে।